ডিমের পায়েস কিভাবে বানায়, অর্থাৎ ডিম পায়েস আর তালের বড়া আমি বানিয়েছি। তো এর আগে আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম ডিমের পায়েস, কিন্তু সেখানে আমি সম্পূর্ণ ভিডিওটা দেখাতে পারিনি, কারণ কোনো একটা পার্ট ওখানে মিসিং ছিল। আমি বলেছিলাম যে পরবর্তী কোনো এক ভিডিওতে আমি ডিমের পায়েস কিভাবে তৈরি করে বা কীভাবে বানাই সেই রেসিপিটি শেয়ার করব। তো আমার আজকের ভিডিওতে সেগুলোই শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের আরও একটি নতুন ব্লগ ভিডিওতে। আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আমি এখানে তালের বড়া অলরেডি বানিয়ে ফেলেছি, আর আমার কিছু গেস্ট আসবে, যার জন্য করে আমি পাউরুটি দিয়ে স্যান্ডউইচ বানিয়েছি। আর সাথে এই তো আমি ডিমের পায়েস তৈরি করব। আপনাদের দুধের পরিমাণ যতটা হবে সেই পরিমাণ অনুযায়ী আপনারা ডিমটা নিয়ে নেবেন, যে আপনারা এই ডিম পায়েসটা ঘন খাবেন না পাতলা খাবেন। আমি একটু ঘন খাওয়ার জন্য করে আমি এখানে হাফ কেজিরও কম একটু দুধ নিয়েছি, আর সাথে 3টা ডিম নিয়েছি। ডিমগুলো অবশ্যই ভেঙে কাঁটা চামচ দিয়ে আমি সেগুলো যতটা ব্লেন্ড করা যায় কাঁটা চামচ দিয়ে সেগুলো ব্লেন্ড করে নিয়ে তারপর দুধটা জাল হয়ে যাওয়ার পর সেখানে আমি তেজপাতা এবং দারুচিনি দিয়েছি আর সাদা এলাচ দিয়েছি, যেন ডিমের বাজে একটা যে গন্ধ আসে সেই ডিমের বাজে গন্ধটা যেন এই ডিমের পায়েসে না আসে। আর আপনি চাইলে ভ্যানিলা এসেন্সও ব্যবহার করতে পারেন। আমি একদিন ভ্যানিলা এসেন্স ছাড়াই রান্না করেছি, এটা আপনি স্কিপও করতে পারেন। তবে এর আগে একটা ভিডিওতে, অর্থাৎ আমি আরেকদিন খাইতে আমি ভ্যানিলা এসেন্স ইউজ করেছিলাম, তাতে ডিমের যে একটা গন্ধ আছে ওইটা আর আসে না। তো এখানে আমি আজকের ভিডিওতে ভ্যানিলা এসেন্সে দেই নাই, এতে আমি শুধু দারুচিনি, সাদা এলাচ আর তেজপাতা দিয়েছি। দারুচিনিটা আসলে স্কিপ করতে পারেন, তবে তেজপাতা এবং সাদা এলাচটা অবশ্যই দেওয়ার ট্রাই করবেন। আর তারপর আমি ডিমগুলো দুধটা জাল হয়ে যাওয়ার পর এগুলো আস্তে আস্তে করে আমি দুধের মধ্যে এগুলো হালকা হালকা করে দিতে হয়, আর চামচ দিয়ে একটু নেড়ে দিতে হয়, তাহলে ডিমটা দলা পাকে না। একটা আছে না যে দলা পেকে গেলে ওটা তো খাইতে আসলে খারাপ লাগবে। তো ডিমটা এমনভাবে দুধের সাথে মিশিয়ে দিতে হবে যেন দুধের সাথে একদম মিশে যায়, তাহলে কিন্তু খেতেও ভালো লাগে। তো এইভাবে আমি আস্তে আস্তে করে দিচ্ছি, আর দুধটা দেখেন এই তো ঘন হয়ে আসছে। তো যখনই ঘন হয়ে আসবে বুঝেই ফেলবেন যে আপনার অলরেডি হয়ে গেছে। তো যখন আপনার এরকমটা হয়ে যাবে আর বেশিক্ষণ ওয়েট করতে হবে না। তারপর আমি কিন্তু এতে চিনিও দিয়েছি, আপনি আপনার পরিমাণ মতো চিনি দিবেন। আপনি চিনি কম খান না বেশি খান সেই অনুযায়ী এটা দেওয়ার চেষ্টা করবেন। তো আমি মিডিয়াম চিনি খাই, এজন্য মিডিয়ামভাবে দিয়েছি। তারপর একটু সুন্দরভাবে ডেকোরেশন করার জন্য এখানে এভাবে রেখে দিয়েছি, উপরে একটু কিশমিশও ছিটিয়ে দিয়েছি যেন দেখতে ভালো লাগে, আর প্রতিটা বাইটে আপনার খেতে যেন অনেক বেশি মজা লাগে, যার জন্য করে এমনটা করেছি। তো আমার আজকের এই ভিডিওটি কেমন লাগলো, আর সাথে কিন্তু আমি নুডলসও তৈরি করেছি, যদিও নুডলসটা অনেক বেশি জমাট বেঁধে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।